আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে বৈশাখী টেলিভিশন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে বৈশাখী টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধানের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি নিজাম মুহিব। প্রিয় দর্শক, আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় জীবনের পবিত্রতম সফর হজ। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমী দ্বীনকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা শুরুটা ঠিক এভাবেই করতে চাই যে একজন মানুষ তার জীবনের সবচেয়ে বড় যে স্বপ্নটি দেখেন সেটি হচ্ছে আল্লাহর ঘর জিয়ারত করবেন, হজ করবেন। একজন মানুষ হজের প্ল্যানটাকে কিভাবে সাজালে একটি মকবুল হজ করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, হজ যেরকম একজন মুমিনের সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ইবাদত, ঠিক তদ্রূপ হজ হলো সকল ইবাদত থেকে ব্যতিক্রমধর্মী ইবাদত। সালাত, সিয়াম, যাকাত পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় আদায় করা যায়, কিন্তু হজ আদায় করার জন্য আপনাকে মক্কাতেই যেতে হবে। সৌদি আরবের রিয়াদ অথবা পৃথিবীর অন্য কোনো কান্ট্রি অথবা মদিনাতুর রসুল, সেখানে গেলেও হজ হবে না, নির্দিষ্ট সময়ে যেতে হবে। বিধিবিধানের দিক থেকে অনেক ব্যতিক্রমধর্মী। হজের প্রথমে যেই বিষয়টি বলবো, হজের যেই ইতিহাস, হজ প্রবর্তনের যেই ত্যাগ, তিতিক্ষা, কোরবানি, যার মধ্য দিয়ে হজ প্রবর্তন হয়েছে, কেউ যদি সেগুলো স্টাডি না করে, সেগুলো না জানে, হৃদয়ে স্থান করে দিতে না পারে, তাহলে তিনি যে হজটা করে ফিরবেন সেই হজটা হবে স্ট্রাকচারাল হজ। যেইভাবে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্ট্রাকচারাল হজ করে ফিরেন, হজের কোনো আবেদন, হজের কোনো শিক্ষা দীক্ষা অথবা এর কোনো ইমপ্লিমেন্ট বাস্তবে আমরা দেখতে পাই না। তো সেই জন্য হজটাকে আগে নিজে ধারণ করতে হবে। সেই জন্য সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হজের ইতিহাস কেউ যদি ঘাটেন, কেউ যদি পড়েন, তাহলে দেখবেন বহুত কুরবানি, বহুত ত্যাগ, বহুত রক্ত, এরপর হলো অনেক কষ্টের মধ্য দিয়ে হজ প্রবর্তন হয়েছে। অতএব আমরা যারা আমাদের দেশ থেকে বিশ্বময় যারা হজে যান, নিঃসন্দেহে তারা প্রতিষ্ঠিত ব্যক্তি, বড়লোক, জমিদার, তার মন্ত্রী, মিনিস্টার, সরকারি অফিসার, অনেকেই এই পরিচয়টা এইখানে রেখে তিনি যদি শুধুমাত্র তার যে এহরাম সেটি নিয়ে ভাবেন যে মানুষ যখন কোথাও বেড়াতে যায় তখন সে হাইফাই পোশাকে যায়, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন মসজিদে আসে তখন আল্লাহ নির্দেশ দিলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসার সময় ভালো পোশাক পরে আসবে। অথচ আল্লাহর ভিআইপি গেস্ট হলো হাজি সাহেবরা, তারা যখন যাচ্ছেন তখন না টুপি, না মুকুট, না অন্য দামি কোনো জুব্বা, আলখাল্লা, অন্য কোনো কিছু আছে, সব খুলে তাকে দুটো ছেঁড়া কাপড়, সেলাইযুক্ত কোনো কাপড় পরতেই পারবে না, পরানো হয়েছে। কি বোঝার জন্য? যাতে তার মনের মধ্যে এই ফিলিংস আসে, আই এম অ্যাবসোলুটলি স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ অলমাইটি আল্লাহ। মানুষ যখন নিজেকে এইভাবে বিলিয়ে দিতে অথবা নিজেকে ছোটো করে উপস্থাপন করবে আর শুধুমাত্র আল্লাহর মহানুভবতা, কর্তৃত্ব, মাহাত্ম্য, বড়ত্ব এইটা ঘোষণা করবে, তখনই তার হজ সার্থক হবে, নতুবা সার্থক হবে না। জি, খুবই সুন্দর করে আপনি উত্তর দিলেন। আপনার কাছে এবার আমরা জানতে চাইব যে একজন মানুষ হজ করবেন, কিন্তু সেই হজের সকল আয়োজন সম্পন্ন করার পরেও আমরা অনেককেই দেখি শুধুমাত্র আপনি যেটা স্ট্রাকচারাল হজের কথা বললেন, যে উনি সব কিছুই গুছিয়ে, ব্যাগ ট্যাগ, ওনার পাসপোর্ট সব কিছু গুছিয়ে উনি গেলেন, কিন্তু কোনো নিয়ম কানুন জানেন না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না, কিভাবে তাওয়াফ করতে হয়, কিভাবে সাই করতে হয়, এগুলো জানেন না। একজন হাজির জন্য এগুলো জানা কতটা জরুরি? আমরা এই প্রশ্নের জবাব জানবো। একজন দর্শক আছেন, তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি জি বলুন। আমার দুইটা প্রশ্ন হুজুর। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির বিধান কি? জি জি। আর দুই নম্বর প্রশ্ন হলো, নামাজ, রোজা, হজ, যাকাত এই প্রত্যেকটাই ফরজ, কিন্তু আমরা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, তাদেরকে নামাজি বলা হয় না।
রোজাদার যারা রোজারই বলা হয় না, কিংবা জাকাতি বলা হয় না, কিন্তু হজ করে আইলে সামনে যে একটা বিশ্লেষণ, হ্যাঁ, এটাও ফরজ, হাজি সাহেব, হ্যাঁ, আল হাজ, এগুলি কি লাগানো হয়? এগুলি কি ইসলামের কোনো বিধানে আছে কি? জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন শেখ। আগে যে প্রশ্নটি আমরা জানতে চেয়েছিলাম যে সব কিছুই উনি গুছালেন, কাপড় চোপড় সবই নিলেন, কিন্তু হজের কোনো নিয়ম কানুন জানেন না, সেক্ষেত্রে তার হজ কতটুকু কবুল হবে? দেখুন, ইসলামের বিধানগুলোকে যদি উপরের দিক থেকে বলি তাহলে সর্বপ্রথম হলো তাওহীদ। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ক্ষেত্রে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম তোমাকে তাওহীদ কাকে বলে চিনতে হবে, জানতে হবে। জি, আরেকটু শুরুতে যদি যাই, ইসলামের যে ফার্স্ট রিভিলেশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথম ওহী 5টি আয়াত, এই 5টি আয়াতের মধ্যে আপনি দেখবেন হজের কথা নাই ডাইরেক্টলি, তাওহীদের কথা নাই ডাইরেক্টলি, আখিরাতের কথা নাই, এগুলো নেই, জি, ইমানের কথা নাই, শুধু একটাই আছে, শুধু ইকরা। 5টা আয়াতের মধ্যে শুধু জ্ঞান জ্ঞান জ্ঞান। জ্ঞান হইল সবার আগে। সলাতের ক্ষেত্রে নবীজি কি বললেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার থেকে সলাৎ শিখে নাও। হজের ক্ষেত্রে নবীজি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা তোমাদের হজ শিখে নাও। অতএব সত্যি কথা যেটি, সেটি হলো ইলম ছাড়া, আপনি তো হজের মধ্যে গিয়েছেন, আমি তারও আগে থাকছি, ইলম ছাড়া তাওহীদ হবে না, ইলম ছাড়া সলাত হবে না, ইলম ছাড়া কোনো কিছু হবে না। এলেম হলো ফাউন্ডেশন, এলেমের পরে হলো গিয়ে আমল। তো সেই জন্য হজ না জেনে কেউ যদি হজ করেন তাহলে তার হজটা কীরকম হবে? যেমন ধরুন, কেউ যদি ড্রাইভিং না শিখে কেউ যদি গাড়ি স্টিয়ারিংয়ে বসেন, তাহলে তিনি যদি গাড়ি চালান তাহলে কি হবে? নিজেও মরবেন, আরেকজনকেও মারবেন। তো এই ধরনের লোক যখন হজে যায়, সেখানে গিয়ে তিনি যেটি দেখান, সেটা বিশেষ করে আমাদের দেশের কালচারে আমরা বলি, অনেকে যৎসামান্য কিছু হলেই আমাকে চেনেন, আমি অমুক প্রধান, আমি অমুক, এটা আপনাকে শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। আমরা এরকম বহুত উক্তি অনেক মানুষের শুনেছি। তো যখন তিনি এরকম করেন, তার সাথে জড়িয়ে পড়েন আরও কিছু মানুষ, ফলে তিনি নিজের হজটাকেও মারলেন, অন্যদের হজটাকেও শেষ করে দিলেন। তো সেই জন্য হজ চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সেই জন্যই বলছিলাম যে হজ নিয়ে স্টাডি করা, হজ শেখা। অনেকেই হজের কন্টিনিউ কিন্তু কোর্স করাচ্ছেন, বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে, কিন্তু যারা হজে যাচ্ছেন তারা এতই বেশি ভিআইপি আর এতই বেশি ব্যস্ত, হজ শিখার মতো, সময় দেওয়ার মতো তার লোকজন সব করছেন, তিনি ফ্লাইটে গিয়ে ডাইরেক্ট উঠছেন। তো ফলে গিয়ে তিনি মনে করছেন যে আমি তো এরকম, দেশে তার মানসিকতা যেরকম, এই অহংকারী মানসিকতা, আত্মম্বরিতার মানসিকতা, নিজেকে বড় মনে করার মানসিকতা, এবং অথবা যদি অন্যভাবে বলি যে অজ্ঞতা নিয়ে কেউ যদি হজ করেন, অজ্ঞ ব্যক্তির হজ তো হবে না। হজ জানতে হবে এবং নিজেকেও চিনতে হবে। আশা করি আমাদের দর্শকরা এই বিষয়টি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে তাহলে তার কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোর ধমকি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনশা আইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সামর্থ্য থাকার পরে কেউ যদি হজ না করে তাহলে তার খুশি, সে ইহুদি হিসাবে মৃত্যুবরণ করতে পারে অথবা খ্রিস্টান হিসাবেও। তার মানে হলো হজ এত গুরুত্বপূর্ণ, এটিকে কেউ উপেক্ষা করে ইচ্ছা করে যদি না করে, তাহলে তার মৃত্যুটা এটা মুসলমানের মৃত্যু হচ্ছে না, এটা ইহুদি মৃত্যু, অমুসলিম একটা মৃত্যু হচ্ছে। অতএব মানে হজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এবং হজ যদি কেউ স্টাডি করে তাহলে এটাকে পিছানোর কথা না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হজের কথা বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা আকায়া ওয়া মিনহু আলাদাতুহুম, যে ব্যক্তি সুন্দর করে হজ করলো, হজে গিয়ে কোনো পাপাচার, অশ্লীল, গর্হিত কাজ, অন্যায়, অপরাধ, ঝগড়া, বিবাদ ইত্যাদি থেকে মুক্ত থাকলো, সে এমনভাবে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসলো যেন অ্যাজ অ্যান নিউবর্ন ইনোসেন্ট চাইল্ড, নিষ্পাপ মাসুম বাচ্চা। তাহলে কোনো ব্যক্তি, আমরা প্রত্যেকেই কিন্তু একেবারে দেখেন, আমরা প্রত্যেকেই, এভরিওয়ান উইদাউট এনি এক্সেপশন, আমরা প্রতিটা মানুষ কিন্তু গুনাহগার, সবসময় কিন্তু আমরা গুনাহ করি। তো তাহলে যদি জানা যায় যে হজ করলে আমি একদম নিষ্পাপ হয়ে যাব আর আমার সাধ্য আছে, তৌফিক আছে, তাহলে তিনি হজ করছেন না, এটা কোন মানসিকতার মুসলমান? তা সেই জন্য নবী যে ধমকি দিয়েছেন, আমি উদ্বুদ্ধ করবো, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, জানা নাই পৃথিবীর যে পরিস্থিতি কখন কোন দিকে চলে যাবে, অথবা পৃথিবীর পরিস্থিতিতে আমার দরকারও নাই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যুরও তো কোনো গ্যারান্টি নেই। সেই জন্য তৌফিক পেলে আমরা যেন হজটাকে দেরি না করি। বহু মানুষ, অনেক আল্লাহর ওলি, আলেম ওলামা, বুজুর্গরা সারা জীবনে কান্নাকাটি করেছেন, কামনা করেছেন আল্লাহ হজের তৌফিক দিও, হয় নাই, চলে গিয়েছেন। আর আপনি আল্লাহর দেয়া তৌফিক পেয়েও হজ করলেন না। তো এই হজকে কেউ যদি এইভাবে অবজ্ঞা করে, গুরুত্ব না দেয়, তাহলে নবীজি যে ধমকি দিয়েছেন, আমরা দোয়া করছি এই ধমকিতে যেন আল্লাহ কোনো মুসলমানকে না ফেলেন। আল্লাহ কবুল করুন, আমিন।
একজন প্রশ্ন করেছেন আমাদের ভাই যে নামাজ পড়লে আমাদেরকে নামাজি বলা হয় না, রমজানে সিয়াম পালন করলে আমাদেরকে রোজাদার ও আব্দুর রহমান এরকম বলা হয় না, কিন্তু হজ করলে কেন আমি নামের আগে হাজি লাগাই অথবা আলহাজ না লাগালে অনেক সময় পোস্টার ব্যানারে নাম এরকম আলহাজ না লাগালে রাগ করা হয়, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। নিঃসন্দেহে হজ হবে আল্লাহর জন্য। কোরআন আল্লাহ বলছেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য অ্যাবসলিউটলি। টাকা খরচ করেছি, কষ্ট করছি, এটি কিন্তু একটা মানসিকতা। যারাই হজে যাচ্ছেন এই মানসিকতা নিয়ে যেতে হবে যে আমি 10 লক্ষ টাকা খরচ করে এনাদার 10 লক্ষ টাকার কষ্ট করতে যাচ্ছি। এটা যদি মেনে নিতে পারেন তাহলে আপনার হজ সার্থক হবে। তাহলে হজটা হবে আল্লাহর জন্য। সেইখানে নেম ইন ফেম অথবা নিজের পরিচিতি অথবা তার নামের শুরুতে হাজি লাগাইতে হবে, এই ধরনের মানসিকতা যদি থাকে তাহলে এটা কুৎসিত মানসিকতা, একটা হাজির মানসিকতা নয়। হ্যাঁ, পরিচয়ের জন্য অন্য কোনো মানুষ যদি হঠাৎ পরিচয়ের জন্য যদি বলেন হাজি সাহেব কেমন আছেন, হ্যাঁ, তাহলে সেটা অ্যালাউড, এটা হইতে পারে। কিন্তু আমাদের মানসিকতা যেন এরকম না হয়, যেন লাগাতে হবে। এবং এইটাই যথার্থ। একজন মানুষ জীবনে হজ করেন একবার, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, তাহলে তাকে নামাজি বলা দরকার। সুন্দর কথা বলেছেন, আমরা এই কথাটা বলে থাকি। অতএব যেইভাবে রোজা আদায় করলে আমরা রোজাদার হিসেবে পরিচয় দিই না, নামাজ হিসেবে পরিচয় দিই না, এটা তো একটা ইবাদত, এটা একটা বন্দিগি। অতএব হজটাও আল্লাহর জন্যই থাকুক, এটা যেন আমার পরিচয়ের মধ্যে না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। শেখ, আমরা জানবো যে আমাদের মা বোনরা হজ করতে যান, তো আমাদের মা বোনদেরও আসলে পুরুষদের চাইতে আমাদের মা বোনদের জ্ঞান অনেক সময় দেখা যায় যে জ্ঞান আহরণের সুযোগটা একটু কম থাকে, বিশেষ করে ইসলামের বিষয়গুলো। যদি এখন অনেক সুযোগ তৈরি হয়েছে, আমাদের অনেক মা বোন ঠিকমতো হয়তো পর্দা করতে পারেন না, সূরা কেরাত সেগুলো ভালোভাবে পারেন না, তো তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে, কি নাসিহা থাকবে? হজ করার আগে কি কি প্রস্তুতি তাদের গ্রহণ করা উচিত? দেখুন, হজ নিয়ে যারা হজে যাবেন, এটা শুধু 1 বছর আগে নয়, বেশ কয়েক বছর আগে থেকে এটা পড়াশোনা করা দরকার। হজ যেরকম ব্যতিক্রম ধর্মীয় আবাদত, জীবনে একবার, এবং হজটা তো নিজের ভূখণ্ডে মানুষ করে না, সারা বিশ্বের মানুষের সাথে সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় নির্দিষ্ট সময়ে। তো সেই জন্য হজের বিধিবিধানগুলো কিন্তু কঠিন। যারা এই লাইনে পড়ুয়া তাদের কিন্তু এটা প্যাচ লেগে যায়। সেই জন্য এটাকে স্টাডি করতে হবে, শিক্ষা নিতে হবে। সেই জন্য এখন বহু জায়গাতেই পুরুষ মহিলা নির্বিশেষে সবার জন্য ট্রেনিং দেওয়া হয়। আমরা যারা এরকম মনে করি যে নারীদেরকে দিন শেখানো যাবে না, কোনো বাধা নেই, তারা গার্মেন্টসে যাক, অন্য যে কোনো জায়গায় যাক, সকল কিছুই তারা করুক, বাধা নেই, কিন্তু দিন শিখতে বাধা। আমার মনে হয় এটা আমাদের একটা কুৎসিত মানসিকতা। সেই জন্য বোনদেরকে যদি আমরা হজ না শিখাই, তাদেরকে যদি আমরা এই ধরনের সুযোগ তৈরি করে না দিই, তাইলে তারা যেটা করবে, তাদের হজের কারণ স্বামীর অথবা সাথে মাহারাম যে যাচ্ছে সেও কিন্তু জড়িয়ে পড়বে, তার হজটাও কিন্তু নষ্ট হবে। বোনদের, বিশেষ করে বোনদের এমন কিছু বিধিবিধান আছে মহিলাদের, যেটা পুরুষদের থেকে এক্সেপশনাল, আলাদা। হ্যাঁ, তো সেই বিধিবিধানগুলো তো জানতে হবে। যেমন ধরুন মিনস্ট্রেশনের বিষয়টা, এটা তো তার হাতে না। হ্যাঁ, এটা যে কোনো মুহূর্তে তার হতে পারে। এখন তিনি কি করবেন যদি না জানেন, তাহলে শুধুমাত্র নিছক ভয়ের কারণে তিনি মনে করবেন যে আমি হয়তো কপাল পর, আমার হজটাই হয়তো হয় নাই। অথচ বিধান কিন্তু এরকম না। হ্যাঁ, তো এইগুলোর জন্য অনেক সহজ বিধিবিধান আছে। তো এইগুলি নিয়ে স্টাডি করা লাগবে, পড়া লাগবে। অথবা যদি আমরা বলি, কোরআন আল্লাহ যেমন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নেওয়া উচিত। আশা করি আমাদের বোনরা খেয়াল রাখবেন বিষয়টি। শেখ, আমরা এবার কিছু বেসিক নলেজ নিয়ে আমাদের দর্শকদের সঙ্গে আলোচনা শেয়ার করব। ইহরাম কি, এটা কখন পড়তে হয় এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়? এহরাম 3টি জিনিসের সমন্বয়ে এহরাম হয়। জি জি, 3টে জিনিস। একটা হলো এহরামের পোশাক পরা, 2 নম্বর হলো নিয়ত করা। নিয়ত করা মানে মনে মনে এটা বলা অথবা মুখ দিয়ে বলা যে লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান অথবা লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। আমি আরবিতে বললাম, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, এগুলো 2টা। 3 নম্বর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইটা বলার পরে এই 3টা কাজের সমন্বয়ে এহরাম হবে। বোনদের ক্ষেত্রে তারা যেই পোশাকটা পরে এহরাম করছেন এইটাই তার এহরাম। যেমন শহরের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে একটা রুমে খাবার দাবার করা হয়, এটার নাম ডাইনিং। আরেকটা রুমে ঘুমানো হয়, সেটার নাম বেডরুম। আরেকটা রুমে আমরা আমাদের প্রয়োজন সারি, সেটার নাম ওয়াশরুম। হ্যাঁ, তো একই জায়গা, শুধু ব্যবহারের কারণে নাম আলাদা হয়েছে, একই রকম জায়গা কিন্তু। তো ঠিক তো দ্রুপ একটা পোশাকই একজন বোন যখন স্বাভাবিক পড়ছেন, তো এটা তার ব্যবহারিক পোশাক। যখন এইটা পরেই তিনি নিয়ত করছেন, এটা তার এহরাম, নাম্বার 1। 2 নম্বর হলো নিয়ত, এটা জরুরি লাগবে। 3 নম্বর তালবিয়া না পড়া পর্যন্ত তার নিয়ত হবে না। মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেমন ধরুন আমি ওযু করলাম, কিবলামুখী হয়ে দাঁড়ালাম, হ্যাঁ, মনে মনে নিয়ত করলাম, কিন্তু আল্লাহু আকবার বলি নাই, আমার কি সালাত শুরু হয়েছে? হয় নাই। তাহলে মনে রাখতে হবে,
কাপড় পরার নামে হারাম না, এটা হলো এহরামের পোশাক। জি। তারপরে মনে মনে নিয়ত করতে হবে এবং মুখ দিয়ে বলতে হবে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তিনটা কাজ করার পরে ইহরাম হবে। আল্লাহু আকবার, খুবই সুন্দর উত্তর আমরা পেয়েছি। শেখ আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও সমাধান, বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় এই আয়োজনের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইসলাম ও সমাধান। আজকে আমরা হজ নিয়ে আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় স্কলার ডক্টর হাফিজ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছে আমাদের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, সেটি হলো যে অনেক সময় দেখা যায় যে হজ ফরজ হয়েছে ছেলের উপর, কিন্তু এলাকার মানুষ কি বলবে, লোকে কি বলবে, পরিবারের মানুষ কি বলবে, সেই জন্য বাবাকে ছেলে হজে পাঠাচ্ছে, অথচ বাবার উপর হজ ফরজ হয়নি। এই কাজগুলো যদি করা হয় তাহলে কি আসলে ওই ছেলের উপরে যে হজ ফরজ হয়েছিল তার ফরজ আদায় হবে কিনা? না, স্বভাবতই হবে না। কারণ ইসলামের যে বিধান সেটা হলো একজনের কাজ আরেকজনের, একজনের পাপ আরেকজনের বর্তাবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ফলে ছেলের যে পাপ এটা তো তার বাবা নেবে না, আর ছেলের যে ফরজ সেটা বাহ্যিকভাবে একজনের যদি ক্ষুধা লাগে তা আরেকজন যদি খায় তাহলে পেটটা কি ভরবে? তা ভরবে না। তো যদি বাবার উপর হজ ফরজ না হয়ে থাকে তাহলে বাবা করবে না, ছেলে করবে। যদি বাবার জন্য তার শ্রদ্ধাবোধ থাকে পরবর্তীতে এসব বাবাকে করাতে পারেন। অথবা যদি এমন হয় যে না তার কাছে অতিরিক্ত টাকা আছে তাহলে বাবাকে সহ তিনি যেতে পারেন, যে আল্লাহ যেহেতু আমাকে টাকা দিয়েছেন, নিজের হজটা করলাম, আমরা বাবাকেও করালাম, ডাবল সব পেলেন। কিন্তু নিজের না করে বাবাকে যদি করান তাহলে সেটা হবে না। হবে না। জি, আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। কারণ আমাদের সমাজে এইরকম একটি কথা প্রচলিত আছে যে ছেলে কেমন, এত কষ্ট করে বাবা লেখাপড়া করলো, এত টাকা পয়সার মালিক হলো, এখন বাবারে হজে না পাঠায় সে নিজে হজে গেল। এইরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। শেখ, আমরা এবার জানতে চাইব তাওয়াফ সম্পর্কে। তাওয়াফটা আসলে কি এবং এটা কত প্রকার? জি, তাওয়াফ কাবা ঘরের চতুর্দিকে ঘোরার নাম হলো তওয়াফ। তওয়াফা ইয়াতুফু মানে ঘোরা। জি জি। তো সেই তওয়াফ শুরু হয় কাবা ঘরের যেই দরজাটা আছে এর পাশেই যে হাজারে আসওয়াদ কালো পাথর যেখানে স্থাপন করা আছে এই রেখা বরাবর, হয়তো পারলে ডাইরেক্ট পাথর চুমা করে, না পারলে যদি পাথর টাচ করা যায় হাত দিয়ে অথবা লাঠি দিয়ে তাহলে সেটাতে চুমা দিয়ে, আর না পারলে দূরের থেকে শুধু ইশারা করে, তখন আর চুমা হবে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু হবে, এরপরে তিনি ঘুরবেন, আবার এখানে আসলে আবার আরেকবার আল্লাহু আকবার বলে শুরু করবেন। এইভাবে তিনি 7 বার শুরু করবেন। 7বার যখন শেষ হয়ে যাবে তখন আর এটা করবেন না, কারণ আল্লাহু আকবার বলা মানে হলো নতুন করে নিয়ত করার মতো। জি জি জি। তো এইবার 7 বার ঘুরে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করেন তাহলে এটা হলো একটা তোয়াফ। এখন এই যে তোয়াফের নির্দিষ্ট কোনো দোয়া নাই, প্রথম তোয়াফ দ্বিতীয় তোয়াফের কোনো কিছু নাই, বাংলা আরবি বিষয় নাই। শুধুমাত্র মাকামে ইব্রাহিম এবং এর আগের যে কাবার কোণটা, যেই কোণ থেকে শুরু করেছেন এই কোণ এবং থার্ড কোণ, এই 2 কোণের মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াটা পড়া উত্তম, না পড়লেও কোনো সমস্যা নেই। এই হলো তোয়াফ। আর তোয়াফের যেই প্রকারভেদ জিজ্ঞেস করছেন সেটা হলো তোয়াফ বিভিন্ন রকম। একটা হলো তোয়াফুল কুদুম। একজন হাজি অথবা উমরাকারী যখন মক্কায় প্রবেশ করেন প্রথম যে তোয়াফটা করেন এটা নাম হলো তোয়াফুল কুদুম। জি। তারপরে হলো একজন হাজি মক্কা অবস্থানকালীন এহরাম ছাড়া এমনিতেই যখন তিনি তোয়াফ করেন তখন নফল তোয়াফ এটা। আর জিলহজ মাসের 10 তারিখ অথবা 11-12, 10 তারিখের মূলত তোয়াফটা, যেই তোয়াফটা করা হয় সেই তোয়াফের নাম হলো তোয়াফে এফাদা। জি জি। অথবা ফরজ তোয়াফ, হজের তোয়াফ যেটা, তোয়াফে এফাদা। এই হলো তোয়াফের প্রকারভেদ। অতএব তোয়াফটাও কিন্তু অনেক জানার বিষয়। তোয়াফের মধ্যে মানুষ বিভিন্ন রকম ভুলভ্রান্তি করে, এক একজন এক এক রকম বিভিন্ন পদ্ধতিতে অনেক কিছু করে। কেউ দেখা যাচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই 2 হাত নিয়ে চুমু খাচ্ছেন, অথচ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই হাত চুমু খাওয়ার কোনো বিধান নেই। 2 হাতে করতে পারেন, 1 হাতে করতে পারেন, শুধু বাম হাতে করতে পারবে না একাকি। যদি কারো হাতে সমস্যা থাকে সেটা আলাদা। তো এইভাবে আমরা আরও অনেক দেখি যে তোয়াফ করতে গিয়ে মানুষ কাবাঘরের
গিলাপে চুমু খাওয়া, জড়াইয়া ধরা বা এটাকে একটা এক্সট্রা, এটা নাই। আর তওয়াফের মধ্যে আরও কিছু বিধান রয়েছে, যেমন তৃতীয় যে কোণটা, যেটাকে রুকনে ইয়ামানি বলা হয়, ওইখানে কাবাঘরে গিলাপ কতটুকুন কাটা অংশ আছে, এটা খোলা বের করে রাখা আছে। তো ওইখানে গিয়ে অনেকে চুমু খায়, ওইখানে তো চুমু খাওয়ার বিধান নেই, বিধায় এখানে চান্স পাওয়া যায়। তো ওইখানে চুমুর বিধান নেই, ওইটার নাম হলো শুধু ইস্তেলাম। আচ্ছা, শুধু এরকম স্পর্শ করা। তো এই তওয়াফ কেন্দ্রিকও কিন্তু অনেকগুলো বিধিবিধান রয়েছে, সেগুলো আমাদের জানা উচিত। আশা করি আমাদের দর্শকরা জানবেন। আমরা আপনার কাছে জানতে চাইবো যে হজে গিয়ে যদি কারো মৃত্যু হয় তাহলে সে নিশ্চিত জান্নাতি, এরকম বলা যাবে কিনা, বা তার মৃত্যুটা কতটা সুন্দর মৃত্যু? একজন নেককার মাত্রই তিনি নেক মৃত্যু কামনা করেন। এবং কারো মৃত্যু যদি ভালো অবস্থায় হয়, যেমন নবীজি বললেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা যদি শুনতে পাই কেউ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এরকম করতে করতে দুনিয়া থেকে চলে গেলেন, এটা একটা ভালো সাইন। কোনো ব্যক্তি সেজদায় তাসবিহ করতে করতে মারা গেলেন, এটা একটা ভালো সাইন। সিয়ামরত অবস্থায় মারা গেলেন, ভালো সাইন। জেহাদের ময়দানে মারা গেলেন, এটা একটা ভালো সাইন। হজে গিয়ে মানে একজন মানুষ হজ করার মতো নিষ্পাপ হয়ে যায়, মারা গেলেন, একটা ভালো সাইন। তবে এরপরের যে যাত্রাটা, এটা সম্পূর্ণ গায়েবী বিষয়, ওইটার অ্যাবসোলুট নলেজ অথবা পারফেক্ট সুনিশ্চিত কোনো কিছু আমাদের জানা নেই। আমরা আশা করতে পারি তার মৃত্যুটা ভালো হয়েছে, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয় যে তিনি জান্নাতে চলে গেছেন। একদম সংক্ষেপে জানতে চাইবো যে হজের সময় স্বামী স্ত্রী দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে পারবেন কিনা? আর যখন দেশ থেকে এহরাম করে যাচ্ছেন, এরপরে গিয়ে উমরাটা শেষ করে যতক্ষণ হালাল না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত পারবে না। এরপরে যতদিন অবস্থান করছেন তখন স্বামী স্ত্রী একদম স্বাভাবিকভাবে যাবতীয় সব অ্যাজ ইট ইজ, দেশে যেরকম ছিলেন সকল কিছুই করতে পারবেন। ঠিক আবার যখন জিলহজ মাসের 8 তারিখে তাদের ইয়াটা শুরু হয়ে যাবে, মানে মূল হজের কার্যক্রম শুরু হয়ে যাবে, তখন থেকে এটা আবার নিষিদ্ধ হবে। মানুষ 10 তারিখে কঙ্কন নিক্ষেপ করার পর হালাল হয়ে যায়, অন্যান্য কার্যক্রম হারাম, মানে বৈধ হয়ে যায়। কিন্তু স্বামী স্ত্রীর একান্ত যেই বিষয়গুলো, সেটার তখনও একটা রেস্ট্রিকশন থাকে। 12 তারিখে যখন মিনা থেকে কঙ্কর মেরে বিদায় হন, তারপরে গিয়ে এটা রেস্ট্রিকশন উঠে যায়। অর্থাৎ যদি সহজ করে বলে দেই, জিলহজ মাসের 8 তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই যে 5টা দিন, এই 5 দিন স্বামী স্ত্রী তাদের স্বাভাবিক সকল কিছুই একসাথে চলতে পারবেন, হাতে ধরতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু সেক্সুয়াল কোনো কথাবার্তা বলা অথবা অ্যাক্টিভিটিস এটা করা যাবে না। জাযাকাল্লাহ খাইর শেখ, অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি। কষ্ট করে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা যতগুলো বিষয় জানলাম, আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের জন্য কিছু নির্দেশনা ছিল, সেগুলোর আলোকেই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের হজ সম্পর্কে বেসিক অনেকগুলো বিষয় জানা হলো। আল্লাহ তাআলা আমাদের হজগুলো কবুল করুন, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় আয়োজন জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।